পিতার কোনো শক্তি ছিল না, মায়ের কোনো শক্তি ছিল না, মেডিকেল সায়েন্সের কোনো ক্ষমতা ছিল না যে ওই মায়ের রেহেমের মধ্যে ওই শুক্রকীটগুলিকে গলিয়ে জমাট করে রক্ত করে সুন্দর করে মানুষ আকৃতি একটা অভাব দিয়ে এই পৃথিবীতে আনার মতো ক্ষমতা তাদের ছিল না। যে আমি যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করলাম, এমন কোনো সত্তা নেই, কোনো ব্যক্তি, কোনো জিন নেই যে মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারে, এমন ক্ষমতা কেউ। আমাদের এমন একটি পথ বের করার সুযোগ নেই যেই পথটি আমরা নিজ ক্ষমতায় নিজ শক্তিতে আমরা অর্জন করতে পারবো, এমনটি নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খলাকাকুম, তার নিদর্শনের মধ্য হতে অন্যতম নিদর্শন হলো জান খলাকাকুম মিন তুরাব, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন, তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিজ হাতে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত আর নিজ হাতে তিনি মাটি নিয়ে মানুষ সৃষ্টি করবেন এমনটি নয়। তিনি দ্বিতীয় পথ যেটা চালু করেছেন সেটা হলো পিতামাতা স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে শুক্রকীটের মাধ্যমে পৃথিবীতে মানুষ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলেন যে আমি যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করলাম, এমন কোনো সত্তা নেই, কোনো ব্যক্তি, কোনো জিন নেই যে মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারে, এমন ক্ষমতা কেউ রাখে না। আমি আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করলাম, আর দ্বিতীয় পথ আমি চালু করলাম যে এখন পিতামাতার মিলামেশার মাধ্যমে ওই শুক্রকীট দ্বারা এই পৃথিবীতে বাচ্চা আসবে। তবে এই শুক্রকীট আসলো কোথা থেকে, কিভাবে আসলো? তৈরি বা উৎপত্তি হয় পৃথিবীর বিভিন্ন ফল মূল খেয়ে। আপনি বাংলাদেশের ফসল খেয়েছেন, ইন্ডিয়ার আম খেয়েছেন, আর কোনো দেশের জাম খেয়েছেন, বিভিন্ন ফলমূল থেকে খেয়ে পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ দেশে আল্লাহ তাআলা শুক্রকীট তিনি তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তার নিদর্শনের মধ্য হতে অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ হিসাবে সর্বত্র ছড়িয়ে পড়েছ। যতই চেষ্টা করেন, যতই হিসাব নিকাশ করছেন, এক জায়গাতে একটা গোষ্ঠী বসবাস করতে পারবে না। একটা ছেলের একজন ব্যক্তির যদি 5টা সন্তান হয়, কেউ থাকবে বাংলাদেশে, কেউ থাকবে ইন্ডিয়ায়, কেউ থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এটার কথা, এই সাপেক্ষে কথা আল্লাহ কোরআনে তিনি বলেছেন। এই জন্য দেখবেন কিভাবে আপনার ভাই চট্টগ্রামে বসবাস করে, আপনার ভাই খুলনাতে বসবাস করে। এটা আল্লাহ প্রদত্ত বিধান, এক জায়গাতে মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মানুষগুলি মানুষ হিসাবে রূপ লাভ করে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলছেন, শুকরিয়া নিব, তবে আগে আমি আমার কাজ করেছি। 1 নম্বর, তোমাকে সৃষ্টি করলাম। তোমার সৃষ্টির সূচনাতে সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফামাসতাতু মুদিয়া ওয়ালা ইয়ারজুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি আমি চাইতাম, ওয়ালাউ নাশাউ, যদি আমি চাইতাম, ইচ্ছা করতাম, তাহলে আলা মাকানাতিহিম, তাদের স্ব স্থানে, তার মানে তোমার শুক্রকীট বীর্য যখন বা তুমি যখন তোমার মায়ের রেহেমের মধ্যে ছিলে, তখনই আমি তোমাকে সেখানে আদর্শন করে দিতে পারতাম, যার ফলে তুমি দুনিয়ার পথ, দুনিয়ার মত তুমি কিছুই দেখতে পারতে না। তখন যদি তুমি চলাফেরা করার চেষ্টা করতে, পিতার কোনো শক্তি ছিল না, মায়ের কোনো শক্তি ছিল না, মেডিকেল সায়েন্সের কোনো ক্ষমতা ছিল না যে ওই মায়ের রেহেমের মধ্যে ওই শুক্রকীটগুলিকে গলিয়ে জমাট করে রক্ত করে সুন্দর করে মানুষ আকৃতি একটা অভাব দিয়ে এই পৃথিবীতে আনার মতো ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ এখানে বলছেন, ওই সময় কে তোমাকে ওখানে বাঁচালো, কে এখানে নিয়ে আসলো, কে তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ দান করলো? তিনি হলেন সে মহান আল্লাহ, যিনি আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন।